হাই ফ্রেন্ডস, রঞ্জনা বেস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি একটা মোগলাই খাবার বানাবো, সেটা হচ্ছে ফিরনি। গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে এই ক্ষীরটা আমি বানাবো। ফিরনি মানে হচ্ছে চাল গুঁড়ো দিয়ে যে দুধ দিয়ে যে ক্ষীরটা তৈরি হয় সেটাই ফিরনি। আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি, আপনারা দেখতেই পাবেন। তারপর ক্যারামেল আমি বাজার থেকে ইউজ করব না, আমি ঘরেই চিনি দিয়ে ক্যারামেল বানাবার চেষ্টা করব। আপনারা দেখবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, তবেই ভাল লাগবে। চলুন বানিয়ে ফেলা যাক। একটি পাত্রে আমি 200 মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এরপর এটা মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে দেব। কড়াতে চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা আস্তে আস্তে হয়ে যায়, যেরকম কালার চলে এসেছে ক্যারামেল আমার হয়ে গেছে। এবার ক্যারামেলের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে নাড়িয়ে নেব। এরপর দুধের মধ্যে আমি যে গোবিন্দভোগ চাল বেটে নিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে নাড়াতে থাকবো। এর মধ্যে 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি বাটিগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। এর উপর মধ্যে আমি কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম কুচো করে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি। সবকটা বাটি আমার ফিরনি রেডি। উপরে আলমন্ড, কাজু আর কিশমিশ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দারুণ লাগছে, ক্যারামেল দেওয়াতে খুব সুন্দর কালার এসছে। ট্রাই করবেন ফ্রেন্ডস। আপনারা দেখতেই পেলেন আমি কীভাবে গোবিন্দভোগ চাল, এটা আতপ চাল দিয়েও করা যায়, আমি গোবিন্দভোগ চাল দিয়ে কোনো আরও সেন্ট হচ্ছে ওই জন্য আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে গুঁড়ো করে, আর ক্যারামেলটা আমি বাজার থেকে না করে চিনি দিয়ে করলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। আপনারা ইউজ করবেন, ব্যবহার করবেন এইভাবে, চিনি দিয়ে করবেন, সেটাও ভালো লাগবে। বাজার দিয়ে কিনেও করতে পারেন, ট্রাই করবেন। কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলবেন না। আমি নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজ এতটাই, নমস্কার।